হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত। হার হার গাঙ্গে। হ্যাঁ, আমার এই আর্চনা শুনে তোমরা বুঝতে পারছো যে আজ আমি তোমাদের নিয়ে যাব আমার চারধামের দ্বিতীয় গন্তব্যস্থান, মা গঙ্গার উৎপত্তি স্থান, যেখানে মা পূজিত হয়। উৎপত্তি বলবো না, উৎপত্তি তো গোমুখ, যেখানে মা পূজিত হয়, গঙ্গোত্রী ধাম। আমরা সকাল সকাল কিছু হালকা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি মা গঙ্গার উদ্দেশ্যে। এই রকম অনেকগুলি পাহাড় পেরিয়ে পেরিয়ে আমরা এক একটি ধামের দিকে এগোবো। সেরকমই প্রায় 2টি পাহাড় পেরিয়ে আমরা মা গঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল সকাল। আমরা মোটামুটি পাহাড়টি একটু একটু উঠতে শুরু করেছি এবং সেখান থেকেই পুরো যেই স্থানে আমরা ছিলাম সেই স্থানের বা সেই শহরে, ছোট্ট শহরের পুরো চিত্র তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ঠিক ধরেছ, ওখানে মা গঙ্গা বয়ে চলেছে। এই পাহাড়ের সমতলে এসে মা যেভাবে বয়ে চলেছে, ঠিক একইভাবে যেখান থেকে মায়ের উৎপত্তি হয়েছে গোমুখ, সেই গোমুখ থেকে উৎপত্তি হয়ে মা যেখানে মূল স্রোত নিয়েছেন সেইখানেই মায়ের মন্দির গঙ্গোত্রী ধাম। এবং ওই গঙ্গোত্রী ধামেই আমাদের আজকের গন্তব্যস্থল। মা গঙ্গাকে দেখছো, এই মা গঙ্গার পাশ ধরে ধরেই আমরা আস্তে আস্তে উঠে যাব পাহাড়ের গা বেয়ে মা গঙ্গোত্রীর মূল রূপে। এটি হচ্ছে গুপ্ত কেদার, যেতে যেতে মা গঙ্গোত্রীকে দর্শন করেছে। ওই যে পেছনে মা গঙ্গা। পঞ্চপাণ্ডব যখন বাবা ভোলেনাথকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না, তখন বাবা ভোলেনাথ এখানে আছেন জেনে এখানে এসে যেই বাবা ভোলেনাথকে দর্শন করতে গিয়েছিলেন, তখন বাবা মা গঙ্গাকে আদেশ দেন তাকে যেন ঢেকে দেওয়া হয়। এবং এইখানেই মা গঙ্গার নিচে একটি ছোট্ট শিবলিঙ্গ আছে এবং এই স্থানটিকে তাই গুপ্ত কেদার বলা হয়। আমরা পৌঁছে গেছি গঙ্গোত্রীর ধামের কাছাকাছি এবং আমাদের গাড়ি আমাকে দিকে যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে প্রায় 2.5 কিলোমিটার হেঁটে মায়ের দর্শন করব। আমাদের গ্রুপের প্রত্যেকে একে একে হাঁটতে শুরু করেছে। কাকিমারা আসছে। পাহাড়ের গা বেয়ে, নিচে বিশাল খাদ, একদিকে বড় পাহাড়। গৌরাঙ্গদা আমাদের গ্রুপ ম্যানেজার, কাকুরা, 3 কাকু, সোনালি, মধুদি, পেছনে আমার কর্তা আছে, আর এও আমার খুব প্রিয় বাবু ভাই। মধুদি হাঁটতে পারছে না বলে বাবু ভাই হুইল চেয়ারের ব্যবস্থা করছে। 2.5-3 কিলোমিটার গাড়ির যেখানে পার্কিং করে সেখান থেকে মনে করলে তোমরা হুইল চেয়ার নিতে পারো বা পিঠেও নিতে পারো। এই মায়ের এন্ট্রান্স, মায়ের মন্দিরের, এই মায়ের মূল স্রোত। ওই যে উপরে বরফের পাহাড় দেখছো, ওখানেই গোমুখ, হিমালয়ের বিভিন্ন রেঞ্জ এখান থেকে দেখা যায়। এবং মা মূল স্রোতে এখানে আকার নিয়েছে বলে এখানে মায়ের মন্দির স্থাপিত হয়েছে। এই হলো মায়ের মন্দির। রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার মুক্তি লাভের জন্য মা গঙ্গাকে আহ্বান করেছিলেন এবং হর্ষিল বলে একটি জায়গায় মায়ের আরাধনা করেছিলেন যাতে তার পূর্বপুরুষদের মুক্তি হয়। সে হর্ষিল পেরিয়ে আমরা তার আরাধ্য দেবী মা গঙ্গার দর্শন করতে এসেছি। হাতে গঙ্গা জল নিয়ে সূর্যদেবকে স্মরণ করে আমি গঙ্গা জল সূর্যদেবকে নিবেদন করে মা গঙ্গার গঙ্গোত্রী ধামের দর্শন করতে যাব। এখানে অনেকেই এসে স্নানও করে। আবার যমুনার জল যমুনোত্রী থেকে নিয়ে গঙ্গার জল নিয়ে বাবার মাথায়, বাবা কেদারনাথে অনেকেই দিয়েও থাকে। মা গঙ্গার মূল স্রোতের দিকে তাকালে যেন দৃষ্টি ভরে না, এত সুন্দর প্রবাহিনী রূপ এবং তার যা গর্জন, খুবই সুন্দর। গঙ্গোত্রী ধাম, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে
মা গঙ্গোত্রীর মূল দরজা। এখানে দুটি লাইন হয়, একটা ভিআইপি লাইন, একটা জেনারেল লাইন। জেনারেল লাইনে কোনো মূল্য দিতে হয় না, কিন্তু ভিআইপি লাইনে তুমি যদি পুরোহিতদের বা পান্ডাদের যদি কিছু মূল্য দাও, তারা হয়তো সাইড থেকে তোমাদেরকে খুব তাড়াতাড়ি দর্শন করিয়ে বের করে দেবে। মা গঙ্গোত্রী মন্দির আমরা প্রত্যেকেই পুজো দিয়ে মোটামুটি বেরিয়ে গেছি। গঙ্গোত্রীর মায়ের দর্শন করেছি খুব ভালোভাবে। আবার মা গঙ্গার ধারে এসে আমরা গঙ্গার দর্শন করছি। এত মনোরম দৃশ্য বন্ধুরা, তোমরা যদি কখনো আসো তাহলে আমার যা অনুভব সেটা হয়তো তোমাদেরও হবে, বা আমার যা অনুভূতি সেটা তোমাদের হবে। এখানে যদি কেউ স্নান করো মহিলারা, তাদের কাপড় চেঞ্জ করারও, তারা নিজেদের ড্রেস চেঞ্জ করার সুবন্দোবস্ত রয়েছে। এখানে হোটেলও রয়েছে, কেউ যদি মনে করো ওই পারে নানা হোটেল রয়েছে, কেউ যদি মনে করো একটা রাত্রি এখানে স্টে করবে তাহলে খুব সহজেই তা করতে পারো। এখানে সব কিছুরই খুব সুবন্দোবস্ত রয়েছে। এটা মেন গেট। মা গঙ্গাকে দর্শন করে যেন আমাদের মন ভরে না। এখানে অনেকেই তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে আত্মার শান্তির জন্য নানা ধরনের পুজোও করছেন। এখানে ভগীরথ শিলাও আছে। ওই যে বরফ দেখতেই পাচ্ছ চূড়াতে, জানি না কতটা ক্লিয়ার আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি, ওই যে বরফের রেঞ্জ দেখা যাচ্ছে, ওখান থেকেই মা গঙ্গার উৎপত্তি। তাই গঙ্গার জল খুবই ঠান্ডা, এত ঠান্ডা যে বরফের মতোই ঠান্ডা, এবং হাতে 2 সেকেন্ড নিয়ে রাখাও খুব দুধ দেয়। তার মধ্যে অনেকে মা গঙ্গার স্রোত, একই ঘোলা জল। যমুনেত্রীর জল যেরকম হালকা সবুজ, তেমনি মা গঙ্গার জলের রং কিন্তু অনেকটাই ঘোলা। মা গঙ্গার মূল স্রোত। আশা করি বন্ধুরা তোমাদেরকে খুব ভালোভাবে আমি দর্শন করাতে পেরেছি। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং আমার উপস্থাপনা যদি তোমরা পছন্দ করো, তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। এরপর আমি আমার নেক্সট ভিডিওতে, এবং কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আনবো, আমি আমার নেক্সট ভিডিও আমার 3য় ধাম বাবা কেদারনাথের দর্শন করাতে তোমাদের নিয়ে যাব। গঙ্গোত্রী ধামের চারিদিকের সৌন্দর্য তোমাদেরকে দেখালাম। জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে, জয়।